ঘুরে এলাম রাজা সীতারামের রাজপ্রাসাদ থেকে। মাগুরা সদর হতে 28 কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলার রাজবাড়ী নামক স্থানে রাজা সীতারাম রায়ের বাড়িটি অবস্থিত। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার উত্তরে পাকা রাস্তার পাশে রাজবাড়ির অবস্থান। রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটে যাতায়াত করা যায়। আনুমানিক 1658 সালে সীতারাম মুর্শিদাবাদ জেলার ফতেসিং এলাকার মহিপতিপুরের এক উত্তর রাঢ়ী ও কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা উদয়নারায়ণ মুর্শিদাবাদের নবাব সরকারের একজন তহসিলদার ছিলেন। মাতা দয়াময়ী দেবী অত্যন্ত সাহসী এক মহিলা ছিলেন এবং শৈশবে একদল ডাকাতের মোকাবেলা করেছিলেন বলে জানা যায়। সীতারাম তার জমিদারি পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদিয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত করেন এবং একজন স্বাধীন রাজার মতো বেলদার নামে একদল চৌকস সৈন্যবাহিনী গঠন করেন। ধীরে ধীরে সৈন্য সংখ্যা বৃদ্ধি ও পরে গোলন্দাজ ডিভিশন চালু করেন। মেনাহাতি নামে একজন শক্তিধর যোদ্ধাকে তার প্রধান সেনাপতি নিযুক্ত করেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখেন। নৈরাজ্য ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য সম্রাট আওরঙ্গজেব সীতারামকে রাজা উপাধিতে ভূষিত করেন। রাজা হিসাবে নিজেকে অধিষ্ঠিত করার পরে সীতারাম রাজধানী স্থাপনের উদ্যোগ নেন। মধুমতি নদীর তীরবর্তী 3 দিকে বিল দ্বারা বেষ্টিত সুজলা সুফলা এই উর্বর ভূমিতে নির্মাণ করেন পরীক্ষা বেষ্টিত সুবিশাল দুর্ভেদ্য দুর্গ, কাছারি বাড়ি, রাজপ্রাসাদ ও পূজা অর্চনার জন্য দেবালয়। রাজা সীতারামের প্রাসাদ দুর্গের মধ্যে অবস্থিত তোষাখানা, নহবতখানা, মালখানা, গোলাঘর, বিলাসগৃহ, কারাগারের অস্তিত্ব বর্তমানে নেই। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মূল রাজপ্রাসাদের ভগ্নাংশ, লক্ষ্মীনারায়ণ মন্দির, দশভুজা মন্দির, কাছারি বাড়ি ও দোল মঞ্চ। ঐতিহাসিকদের মতে রাজা হিসেবে সুখ্যাতি ও প্রসিদ্ধি অর্জনের ফলে রাজা সীতারাম এ অঞ্চলে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন। নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে বাংলার সুবেদারকে রাজস্ব দেওয়া বন্ধ করে দিলে মোগলদের সাথে তার বিরোধ চরমে ওঠে। মোগল ফৌজদার বক্স আলী ভূষণা আক্রমণ করলে মধুমতির তীরে প্রচন্ড যুদ্ধ হয়। সম্মুখ সমরে টিকতে না পেরে রাজা সীতারাম মোহাম্মদপুরের দুর্ভেদ্য দুর্গে ফিরে আসেন। কথিত আছে যে লোহার খাঁচায় বন্দি করে নাটোর রাজ্যের সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদে নিয়ে যান। দীঘাপতিয়ায় যাবার কালে পথিমধ্যে নাটোর রাজবাড়ির কারাগারে বন্দি রাখা হয়। রাজা সীতারামকে যে কক্ষে বন্দি রাখা হয় তা আজও বিদ্যমান। মুর্শিদাবাদে কয়েক মাস বন্দি অবস্থায় থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তবে তার মৃত্যু নিয়ে এ অঞ্চলে বিভিন্ন লোকগল্প প্রচলিত আছে। অনেকে মনে করেন পরাজয় নিশ্চিত জেনে আংটির মধ্যে রক্ষিত বিষ প্রয়োগে আত্মহত্যা করেন। আবার অনেকে মনে করেন রামসাগরের সপরিবারে এক কাঠের নৌকায় ওঠেন এবং কুঠার আঘাতে নৌকায় ফাটল সৃষ্টি করে রামসাগরে ডুবে মরেন। প্রায় 300 বছর পূর্বে পরলোক গমন করলেও এখনো এই অঞ্চলে তার অমর কীর্তি অমলিন হয়ে আছে। প্রজাদের পানীয় জলের ব্যবস্থার জন্য রামসাগর, সুখসাগর, দুধসাগর, কৃষ্ণসাগর প্রভৃতি জলাশয় খনন করেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় মগ, ফিরিঙ্গি প্রভৃতি দস্যুদের কঠোর হস্তে দমন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনেন। মোহাম্মদপুরে গড়ে তোলা তার রাজধানী অনেক স্থাপনা কালের গর্ভে বিলীন হলেও টিকে আছে কাছারি বাড়িটি। উপজেলা প্রশাসনের তদারকি ও ব্যবস্থাপনায় অবৈধ দখলদারদের উচ্ছেদ, সংস্কার ও সৌন্দর্য বর্ধন করে কাছারি বাড়িটিকে পর্যটন আকর্ষণে পরিণত করা হয়েছে। বছর জুড়ে পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে মাগুরার প্রামাণ্য ইতিহাসের অনবদ্য নায়ক জনহিতকর রাজা সীতারামের কাছারি বাড়িটি। মূল ফটকে তালা দেওয়া থাকায় ভেতরের অংশটি আমি দেখতে এবং আপনাদেরকে দেখাতে ব্যর্থ হলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।